প্রিয় দর্শক, পেপনর সিরাপ আপনার কি প্রতিদিন খাওয়ার পর পেট ফুলে থাকে, বুক জ্বালাপোড়া করে বা আইবিএসের সমস্যায় ভুগছেন, কিংবা ঘরে নতুন মা হয়েছেন যিনি প্রসব পরবর্তী দুর্বলতায় ভুগছেন কিন্তু ডায়াবেটিসের ভয়ে কোনো টনিক খেতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যই। কারণ আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সম্পূর্ণ চিনিমুক্ত বা সুগার ফ্রি একটি অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ নিয়ে, যা আপনার পেটের সমস্ত রোগ গোড়া থেকে দূর করবে। এর মূল উপাদান হলো জিরকাদ্যডিস্ট আয়ুর্বেদিক ফর্মুলা। এটি মূলত সাদা জিরে এবং আরও কিছু উপকারী ভেষজ নির্যাস থেকে তৈরি একটি প্রাচীন ও কার্যকরী আয়ুর্বেদিক সিরাপ। বাজারে সাধারণত বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়, প্রচুর চিনি ও গুড় থাকে, কিন্তু এই পেপনর সিরাপ সম্পূর্ণ চিনিমুক্ত। তাই ডায়াবেটিস রোগী বা ওজন সচেতন ব্যক্তিরা এটি নিশ্চিন্তে খেতে পারবেন। কোন কোন রোগের কাজ করে বা মূলত উপকারিতা কী? বদহজম ও পেট ফাঁপা দূর করা। পেটে এটি পাকস্থলীতে পাচক রস বা এনজাইমের ক্ষরণ বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয়, টক ঢেকুর ওঠা বন্ধ হয় এবং পেট ভারী হয়ে থাকার সমস্যা দূর হয়। আইবিএস ডায়রিয়া নিয়ন্ত্রণ। যারা আইবিএস ঘন ঘন পাতলা পায়খানা এবং পেটের মোচড়ানির সমস্যায় ভোগেন, এটি তাদের অন্ত্রের কার্যক্ষমতা স্বাভাবিক করতে দারুণ কাজ করে। ক্ষুধা ও খাবারের রুচি বাড়ানো। যাদের খাওয়ার প্রতি তীব্র অনীহা বা ক্ষুধা মন্দা রয়েছে, এটি নিয়মিত সেবনে তাদের ক্ষুধা ও খাবারের প্রতি রুচি বৃদ্ধি পায়। প্রসব পরবর্তী মায়েদের স্বাস্থ্য পুনরুদ্ধার। সন্তান প্রসবের পর মায়েদের শরীরের তীব্র দুর্বলতা কাটাতে, জরায়ুকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং প্রসবকালীন নানাবিধ ধকল দূর করতে এটি সেরা টনিক। মায়েদের বুকের দুধের প্রবাহ বাড়ানো। স্তন্যদানকারী মায়েদের বুকের দুধের উৎপাদন প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে এটি দারুণ কাজ করে। কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না? মূলত খেতে পারবে দীর্ঘদিনের পেটের রোগী, যারা ক্রনিক গ্যাস্ট্রিক আইবিএসের সমস্যায় ভুগছেন, তারা খেতে পারবেন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা, সুগার ফ্রি ফর্মুলা হওয়ার রক্তে শর্করার মাত্রা বাড়ার কোনো ভয় নেই। নতুন মায়েরা সন্তান জন্মদানের পর প্রথম 3 থেকে 6 মাস মায়েরা এটি নিয়মিত খেতে পারবেন। কারা খেতে পারবেন না? গর্ভবতী নারী। গর্ভাবস্থায় এই ওষুধ একেবারেই খাওয়া যাবে না, কারণ এটি জরায়ুর সংকোচনের প্রভাব ফেলতে পারে। 1 বছরের নিচের শিশুদের, 1 বছরের কম বয়সী শিশুদের এটি দেওয়া যাবে না। তীব্র আলসার রোগী, যাদের পেটে অলরেডি মারাত্মক ক্ষত বা আলসার আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি এড়িয়ে চলতে হবে। চামচ হিসাবে বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ওষুধটি সবসময় সমপরিমাণ পানির সাথে মিশিয়ে ভরা পেটে সকাল ও রাতে খাওয়ার পর খেতে হবে। খালি পেটে খাওয়া যাবে না। হালকা গরম পানি হলে সবচেয়ে ভালো হয়। 1 থেকে 6 বছর বয়সী শিশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আধা চা চামচ ওষুধ সমপরিমাণ পানির সাথে মিশিয়ে দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। 6 থেকে 12 বছর বয়সী শিশু 1 থেকে 2 চা চামচ করে ওষুধ সমপরিমাণ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার। আর 12 বছরের উপর থেকে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ 3 থেকে 4 চা চামচ ওষুধ সমপরিমাণ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার, সকাল ও রাতে ভরা পেটে। পেপনর সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি হওয়ায় এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে
দীর্ঘমেয়াদে সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।